सारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला के जानिसारों को सलाम। जिसने अपना सर कटाया दीन पर, जिसने अपना सर कटाया दीन पर, उस हुसैन बिने हैदर को सलाम, करबला के जानिसारों को सलाम। कट गया बाजू अलम बरदार के, कट गया बाजू अलम बरदार के, सबर के उस जाम पैकर को सलाम, करबला के जानिसारों को सलाम। नन्हे की सूखी जुबान प्यास से, नन्हे की सूखी जुबान प्यास से, उस अली अजगर की अजमत को सलाम, करबला के जानिसारों को सलाम। किस कदर दुल्हा बने इब्ने हसन, किस कदर दुल्हा बने इब्ने हसन, हजरते कासिम की रिफ़अत को सलाम, करबला के जानिसारों को सलाम। खून में डूबी जवानी लाल की, खून में डूबी जवानी लाल की, हम सभी ये शाह मदनी को सलाम, करबला के जानिसारों को सलाम। जिसने रख ली अबूरू इस्लाम की, जिसने रख ली अबूरू इस्लाम की, चादरे जैनब की अजमत को सलाम, करबला के जानिसारों को सलाम। अल्लाहुम्मा अलाले। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। বেশি জ্ঞান আমার নেই, আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে দু এক কথা বলার চেষ্টা করছি। শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। জিনাদের স্মরণে আজকে জলসা করছেন,
ওনারা হচ্ছে আমাদের ঈমান, আর আমাদের ঈমান বাঁচানোর রাস্তা একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক কোরআন সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, হুজুর পাক বললেন ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। ওনারা হচ্ছে আল্লাহ পাকের হাবিবের করিব, কাছে। আমাদের সকলকে তিনাদের মহব্বত ভালোবাসা হাসিল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনার জুবানে বলেছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ তাকে জান্নাত দান করলো, একবার জোরে বলেন সুবহান। অতএব তিনাদের মহব্বত আমাদের সকলকে রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। হাসান হুসাইনের মহব্বত, ফাতেমা আলীর মহব্বত, নবী পরিবারের মহব্বত আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করতে হবে। এটা আমাদের ঈমান, আর এটা আমাদের ঈমান বাঁচানোর রাস্তা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পাক জুবানে বলে গেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, এটা কিতাবুল্লাহ আর একটা কি হুজুর পাকের আহলে বাইত। এই দুটোকে আমাদের মজবুতের সাথে ধরতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইন ফাতেমা আলী, হাসান হুসাইন ফাতেমা আলী আল্লাহ পাক ইনাদের করে হুজুর পরিবার করেছে, নবীর পরিবার বানিয়েছে। আর ফাতেমা আলী হাসান হুসাইনকে আমার আল্লাহ পাক নবী পাকের পরিবার বানিয়েছে। এই হুজুর পাকের আহলে বাইত, ইনারা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত। আমরা যদি আমাদের ঈমান বাঁচাতে চাই, যদি আমরা আমাদের ঈমান বাঁচাতে চাই, আমাদের ইনাদের ধরে রাখতে হবে, কোরআন শরীফকে ধরতে হবে, আহলে বাইতকে ধরতে হবে। হুজুর পাক বলেছেন দুটো একসাথে, একটাকেও ছাড়া যাবে না। কোরআন ছেড়ে আহলে বাইত ধরবে গুমরাহ হয়ে যাবে, আহলে বাইত ছেড়ে কোরআন ধরবে গুমরাহ হয়ে যাবে। কোরআনকেও ধরতে হবে, আহলে বাইতকেও ধরতে হবে। কোরআন আর আহলে বাইত এই দুটোকে যারা মজবুতের সাথে ধরে রাখবে আল্লাহ পাক তাদের ঈমান বাঁচিয়ে দেবে, আল্লাহ পাক তাদের ঈমান বাঁচিয়ে দেবে। কোরআন আর আহলে বাইত একসাথে কেন? কোরআন আর আহলে বাইত একসাথে কেন? এজন্য একসাথে কোরআন লিখিত, আহলে বাইত প্র্যাকটিক্যাল। যে কোনো জিনিসের একটা লিখিত থাকে আর একটা প্র্যাকটিক্যাল থাকে। কোরআন লিখিত ফর্মে আছে আর আহলে বাইত প্র্যাকটিক্যাল ফর্মে আছে। কোরআন হুকুম দেয়, আহলে বাইত পালন করে। কোরআনকে কেউ যদি দেখতে চায়, কোরআনকে কেউ যদি দেখতে চায়, কোরআনের হুকুম যদি কেউ পালন কিভাবে করতে হয় এটা যদি কেউ দেখতে চায়, আহলে বাইতকে দেখো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বেনিয়াজ, কোরআনও বেনিয়াজ। আল্লাহ পাক কারো পরোয়া করে না, কোরআনও কারো পরোয়া করে না। আল্লাহকে কেউ ছোট বড় কথা বলে আল্লাহর কোনো ইজ্জতের ক্ষতি করতে পারে না। কোরআনের বিরোধিতা করেও কোরআনের কেউ ইজ্জতের ক্ষতি করতে পারে না। কোরআন মাখলুক নয়, আমরা মাখলুক। এই সব মাখলুক যা কিছু দেখছেন দুনিয়াতে সব মাখলুক, কোরআন কিন্তু মাখলুক নয়। কোরআন মাখলুক নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কোরআন কিন্তু ফানা হবে না। আখিরি জামানাতে কোরআনের লিখিত যত আছে, কোরআনের লেখাগুলোকে আমার আল্লাহ পাক তুলে নেবে। কোরআন ফাঁকা পৃষ্ঠা হয়ে যাবে, সাদা হয়ে যাবে। কোরআনের লেখা আল্লাহ পাক আখিরি জামানাতে তুলে নেবে। কোরআন নষ্ট হবে না, কোরআন ধ্বংস হবে না। কোরআন আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ, আল্লাহর বাণী। কোরআন কোনো মাখলুক নয়। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ বেনিয়াজ, আল্লাহর কথাও বেনিয়াজ। আল্লাহকে কেউ অসম্মান করতে পারে না, কোরআনকে কেউ অসম্মান করতে পারে না। আল্লাহকে কেউ বেইজ্জত করতে পারে না, কোরআনকে কেউ বেইজ্জত করতে পারে না। কেউ যদি কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে দেয়, কোরআন প্রতিবাদ করে না। কেউ যদি কোরআনে আগুন লাগিয়ে দেয়, কোরআন প্রতিবাদ করে না। কোরআনে আল্লাহ সুদ হারাম বলেছে, কেউ যদি হালাল বলে, কোরআন প্রতিবাদ করে না। কোরআনে আল্লাহ খুন হারাম বলেছে, কেউ যদি হালাল বলে, কোরআন প্রতিবাদ করে না। কোরআনে আল্লাহ শুকরকে হারাম বলেছে, মরা প্রাণীকে হারাম বলেছে। এই মরাকে কেউ যদি হালাল করে, হালাল করে, কোরআন প্রতিবাদ করে না। কিন্তু কোরআন আর আহলে বাইত একসাথে
কুরআন হুকুম দেয়, আহলে বাইত পালন করে। কুরআনের বিরোধিতা করলে কুরআন কিছু বলে না, কিন্তু আহলে বাইত ছেড়ে দেয় না। কুরআনের হারাম, কুরআনের হালালকে কেউ যদি হারাম করে, কুরআন প্রতিবাদ করে না, আহলে বাইত কারবালায় হাজির হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কুরআন আর আহলে বাইত একসাথে। কুরআনের হুকুম কেমন করে মানতে হবে? যদি দেখতে চাও কারবালায় হুসাইনকে দেখো, কুরআনের হুকুম কেমন করে মানতে হবে এটা বুঝতে পেরে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে, আমাদের এই ভারতবর্ষে এখন কেউ যদি বলে যে কুরআন ছেড়ে দাও, ছেড়ে দেবে? জোরে বলেন, জোরে। আপনারা কুরআন ছেড়ে দেবেন? কুরআনে বলা হয়েছে, কুরআন শরীফে বলা হয়েছে 4টে বিয়ে। কটা বিয়ে? 4টে। এখন যদি বলে 10টা বিয়ে করতে হবে, মেনে নেবেন? কুরআনে বলা হয়েছে সুদ হারাম, কেউ যদি বলে হালাল করতে হবে, মেনে নেবেন? হ্যাঁ, তা কি করতে হবে? না, আমরা মানব না। না না, আমরা কি বলবো? তাহলে সরকার যদি মানায় আর আমরা কি বলবো? না, আমরা এটা মানবো না। তাহলে প্রেসার ক্রিয়েট করবে সরকার, তো তাকত আছে, তো শক্তি, তো এখন শক্তি দিয়ে ঘিরে চতুর্দিক থেকে আমাদের প্রেসার করবে। তখন আমরা কি করব? তখন তো আমাদের হুসাইনকে দেখতে হবে। যদি আমরা ঈমান বাঁচাতে চাই, কাকে দেখতে হবে? কারবালার হুসাইনকে দেখতে হবে। হুসাইন হুজুরকে 8 দিন পানি বন্ধ করে ঘিরে মানাতে চেয়েছিল তখনকার সরকার। হুসাইন গর্দান দিয়েছে, সরকারের কাছে মাথা নত করেনি। আমরাও গর্দান দিয়ে দেবো, কুরআনের আইনকে আমরা ছেড়ে দেবো না, কুরআনের আইন অমান্য করব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম আপনাদের ঘরে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম একটা উদাহরণ দিলাম। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গাতে, প্রতিটা বিভাগে, প্রতিটা ক্ষেত্রে যদি ঈমান বাঁচাতে চান, কুরআনও দরকার, আহলে বাইতও দরকার। আমরা যদি কুরআন আর আহলে বাইতকে বুকের মধ্যে জড়িয়ে নিতে পারি, আমার আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচিয়ে দেবে, আমাদের ঈমান বাঁচিয়ে দেবে। আমরা গুমরাহ থেকে বেঁচে যাব, আমাদের কেউ গুমরাহ করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কুরআন আর আহলে বাইতকে বুকের মধ্যে জড়িয়ে নিতে হবে। আহলে বাইতের নামে জলসা করছেন, হাসান হুসাইনের নামে জলসা করছেন। এই যে জলসা প্রেসে জড়া হয়েছেন, এই আহলে বাইতের মহব্বত আমাদের জন্য শর্ত করে দেওয়া হয়েছে। এই আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। যদি আমরা কুরআন আর আহলে বাইতকে বুকের মধ্যে রাখতে পারি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কিয়ামতে হুসাইনের কাতারে, হাসানের কাতারে, আহলে বাইতদের কাতারে, এ নবীর উম্মত উম্মতিরা, ইনশাআল্লাহ কিয়ামতে হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে, কিয়ামতে আমার গোটা বিশ্বের মানুষের, গোটা বিশ্বের আদম আলাইহিস সালাম থেকে আমি পর্যন্ত, আমি থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের মোট 120টা কাতার হবে, 120টা কাতার হবে। 20টা সব নবীর হবে আর 100টা আমার হবে। 100টা আমি রাসূলুল্লাহ আমার একার কাতার হবে কিয়ামতের ময়দানে। ইনশাআল্লাহ কুরআন আর আহলে বাইত যদি বুকের মধ্যে রাখতে পারে, শেষের দিকে হলো হুজুর পাকের 100 কাতারের এক কাতারে আমাদের জায়গা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আহলে বাইত আর কুরআন ছাড়বেন না। এই মাথায় ঢুকছে আপনাদের? নবী পরিবার ছেড়ে দেবেন না, নবী পরিবারকে মহব্বত করেন, নবী পরিবারকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর একদিন খুতবা দিচ্ছিলেন, খুতবা দিতে দিতে হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস পাকের মধ্যে এসেছে, ওই সব লোকেদের কি হবে যারা এরম বলে থাকে যে নবী পরিবার বললে ছাড় পেয়ে যাবে। একদল আসে না, নেই, যারা বলে নবীর পরিবার বললে ছেড়ে পেয়ে গেল। বলেন এক একজন, নবী পরিবার বলে ছাড় পেয়ে গেল। হুজুর খুতবা দিতে দিতে হঠাৎ করে বললেন, ওই সব লোকেদের কি হবে যারা বলে নবীর পরিবার বলেই পার পেয়ে গেল। হুজুর বললেন, কিয়ামতে আমার পরিবারের জন্য আমি দাঁড়িয়ে থাকবো, তাদের জন্য কারা দাঁড়িয়ে থাকবে? কত বড় কথা বলেছেন বলেন তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যে রাসূলুল্লাহ গোটা বিশ্বের সমস্ত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে শাফায়াত সুপারিশ করবে, সেই রাসূলুল্লাহ নিজের পরিবারকে ভুলে যাবে? আরে বলবেন তো আপনারা, ভুলে যাবে? আচ্ছা, প্রসঙ্গ এটা নয়, তাও একটুখানি
আল্লাহ মাথায় দিলেন, বলে দিই সমস্ত নবীদের করে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছিলেন। কি নিয়ামত? কবুলিয়াতের নিয়ামত। আমার নবীকেও আল্লাহ কবুলিয়াতের, হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, গোটা পৃথিবীতে বন্যা হয়ে গেল, কবুলিয়াতের নিয়ামত একটা দিয়েছেন, সেটা তিনি দুনিয়াতেই চেয়ে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, হযরত সমস্ত নবীকে দিয়েছিলেন, সব নবীরা কোথায় চেয়েছিলেন? দুনিয়াতেই সেটাকে নিয়ে নিলেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক বললেন, হাবিব বলো তোমাকে আমি কবুলিয়াতের নিয়ামত দিচ্ছি, কি চাও তুমি? হুজুর বলেন, আমি দুনিয়ায় চাই না, আমি ওটা আখিরাতের জন্য বাঁচিয়ে রাখতে চাই। আখিরাতের জন্য? হুজুরকে জিজ্ঞাসা হলো, যে আখিরাতের জন্য কেন রাখলেন? বলে এই নিয়ামত কিয়ামতে আমি আমার উম্মতদের করে আল্লাহ পাকের আযাব থেকে নাজাতের ব্যবস্থা, আল্লাহ দরবারে শাফায়াত সুপারিশ করে আমার উম্মতদের করে জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বল। প্রশ্ন জাগতে পারে, খুব ভালো করে বোঝেন, প্রশ্ন জাগতে পারে। তাহলে আমার নবী আমাদের কথা চিন্তা করলেন, অন্য নবীরা সব তো দুনিয়ায় নিলেন, অন্য নবীরা আমাদের কথা চিন্তা, তার উম্মতের কথা চিন্তা করলেন না কেন? আরে বলেন, আমার নবী আমাদের কথা চিন্তা করে কিয়ামতের ময়দানে কবুলিয়াতের নিয়ামতটা কিয়ামতে নিলেন। আর যত নবী এসেছে সব নবী দুনিয়ায় চেয়ে নিয়েছেন। তা তিনারা কি তিনাদের উম্মতকে ভালোবাসতেন না? বলেন, ভালোবাসতেন না বাসতেন না? তিনাদের উম্মতকে ভালোবাসতেন না? তাহলে দুনিয়ায় চাইলেন কেন? তিনারাও তো একজনও তো বাঁচিয়ে রাখতে পারতেন, যে আখিরাতের লেগে রেখে দিই। কেন রাখেন নে? এজন্যই রাখেন নে, কারণ তাদের এটা বিশ্বাস ছিল, যখন রাসূলুল্লাহ শাফায়াত করবে শুধু নিজের উম্মতের নয়, আমাদের উম্মতকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীর উম্মতদের করে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূলুল্লাহ নিজের পরিবারকে ছেড়ে দেবে? হ্যাঁ, খবরদার নবী পরিবারের ব্যাপারে মুখ সামলে কথা বলবেন, হুজুরের বংশের ব্যাপারে মুখ সামলে। হুজুর বলেছেন, আল্লাহ আমাকে সৈয়দ করেছেন, আল্লাহ আমাকে সরদারি দিয়েছেন, সমস্ত দিক থেকে রাসূলুল্লাহকে আল্লাহ বড় করেছেন। একবার জোরে বলেন। হুজুরের কুরাইশ সবচেয়ে বড়, হুজুরের হাশেমি সবচেয়ে বড়, হুজুরের গোত্র সবচেয়ে বড়, হুজুরের নসল সবচেয়ে বড়, হুজুরকে আল্লাহ পাক নসল করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমাতুজ জাহরা আর হযরতে মাওলা আলী হুজুরের মাধ্যমে হাসান হুসাইন, সেখান থেকে নবী পরিবার শুরু হয়েছে। ওই নবী পরিবার আছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। একবার জোরে বলেন। মুসলমান আমাদের ঈমান বাঁচানোর জন্য কটা জিনিস দিয়ে গেলেন? দুটো, আহলে বাইত আর কুরআন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি দেখেন যুগে যুগে আল্লাহ পাক তিনাদের ওসিলায় আমাদের ঈমানকে হেফাজত করছেন, তিনাদের ওসিলায় আল্লাহ ঈমানকে বাঁচাচ্ছেন। এই নবীর উম্মত উম্মতিরা, এই নবী পরিবারে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। এই নবী পরিবারে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। যখন হযরতে ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে আসবেন, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার আম্মার নাম হবে আমেনা। আব্দুল্লাহ বাপের নাম, মায়ের নাম আমেনা। যেমন হুজুর পাকের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ইমাম মেহেদী আলাইহিস সালামের আব্বার নাম আব্দুল্লাহ হবে, আম্মার নাম আমেনা হবে। সেখান থেকে আমার আল্লাহ পাক হযরত ইমামে মেহেদী আলাইহিস সালাম দান করবে। ওই ইমামে মেহেদী আলাইহিস সালাম ছোট থেকে বড় হবে, 40 বছর যখন বয়স হবে, 40 বছর বয়সের পরেতে আল্লাহ পাকের হুকুমে তিনি তখন কাবা শরীফ তওয়াফ করবেন। কাবা শরীফ তওয়াফ করতে করতে চোখেলা চিল্লাচিল্লি আরম্ভ হয়ে যাবে, আর আওয়াজ উঠে যাবে, ইমাম মেহেদী, ইমাম মেহেদী, ইমাম মেহেদী। আল্লাহর কাবার চাতান থেকে ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটে যাবে। 40 বছর বয়সে ইমাম মেহেদী আলাইহিস সালাম এলান হয়ে যাবে, আবির্ভাব ঘটে যাবে, আর মানুষ সবাই বলতে আরম্ভ করে দেবে, এই ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবির্ভাব ঘটে যাবে, এই খবরটা মুহূর্তের মধ্যে এই ভারত বলে নয়, আর আফগানিস্তান বলে নয়, আর কাজাকিস্তান বলে নয়, উজবেকিস্তান বলে নয়, তুর্কমেনিস্তান বলে নয়, আরব বলে নয়, আজম বলে নয়, সারা বিশ্বেতে হযরতে ইমাম মেহেদীর খবর ছড়িয়ে যাবে। ওই সময়তে বর্তমান যে 300 কোটি মুসলমান, কমবেশ 300 কোটি মুসলমান, তখন কত কোটি মুসলমান থাকবে আল্লাহ পাক বেহতার জানেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুসলমানদের মধ্যে দুটো ভাগ হয়ে যাবে। একদল কুরআন ধরে রাখবে, আহলে বাইত ছেড়ে দেবে, আর একদল কুরআন আর আহলে বাইত ধরবে। তার মানে একদল ইমাম মেহেদী
মেহেদি ছেড়ে দেবে, যারা ছেড়ে দেবে তারা গুমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর যারা হুজুরের আহলে বাইত ইমাম মেহেদি আর কোরআনকে বুকের মধ্যে জড়িয়ে রাখবে, আমার আল্লাহ তাদের ঈমান বাঁচিয়ে দেবে। বুঝলেন? একদল ইমাম মেহেদি ছেড়ে দেবে, এটা হাদিস পাকের কথা। ইমাম মেহেদিকে তাসলিমই করবে না, ইমাম মেহেদিকে মানবেই না। একদল ইমাম মেহেদিকে, আরে বলেন আপনারা মুখ দিয়ে কথা বলেন, মানবে না, একদল মানবে। আমরা কি করব? আরে জোরে বলেন, আমরা কি করব? ইনশাআল্লাহ হাত তুলে রাখেন, মানবেন তো? নারে তাকবীর, হ্যাঁ হাত নামান। ইমাম মেহেদি আমরা মানবো, আমরা ইমাম মেহেদি আলাইহিস সালামের দলের লোক, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইমাম মেহেদি মানবো। ইমাম মেহেদি আহলে বাইত, ইমাম মেহেদি কি হুজুরের পরিবার। হুজুর বললেন কুরআন আর আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছে। হুজুর বললেন না কেন সাহাবা, এটা বলি না হলে বুঝতে পারবেন। হুজুর বললেন না কেন সাহাবা, এজন্যই বললেন না কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিবেন। আর হুজুর পাক পর্দা নিলে দুনিয়াতে আর সাহাবা তৈরি, আর কেউ সাহাবা হবে কি? আর সাহাবা হবে না। 50 বছর 60 বছর 70 বছর সাহাবা থাকবে, তারপরে সাহাবারা সব ইন্তেকাল হয়ে যাবে। মুসলমান শুধু কুরআন পাবে, সাহাবা আর পাবে না। হুজুর বললেন কুরআন আর আহলে বাইত, এজন্যই কুরআন আর আহলে বাইত বললেন, কারণ কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আহলে বাইতও কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতও থাকবে, ওই তো কিয়ামতের নিশানির বড় নিশানি ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবে। এই ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসে, উনিও আহলে বাইত। আমরা যদি ওই সময় কুরআন আর ইমাম মেহেদিকে ধরে নিই, আমাদের ঈমান বেঁচে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনারা নবী পরিবারকে ছেড়ে দেবেন না। নবী পরিবারের মহব্বত, নবী পরিবারের আদব, নবী পরিবারের ভালোবাসা অন্তরে রাখবেন, তাজিম রাখবেন। খবরদার কে কি বলছে দেখার দরকার নেই। আপনারা হাসান হুসাইনকে মহব্বত করবেন। হাসান হুসাইন আমাদের জান, হুজুরের সাথে সম্পর্ক, আমরা মহব্বত, আমাদের সম্পর্ক, আমাদের মহব্বত নবীর সাথে। জোরে বলেন কার সাথে? আমরা মুসলমান তো, জোরে বলেন। আমাদের ঈমান আছে তো? হ্যাঁ, ঈমান কটা জিনিসের উপর? ঈমান যে বলছেন কটা জিনিস? দুটো, একটা হচ্ছে তাওহীদ আর একটা রিসালাত। তাওহীদ রিসালাত। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? বাস এইটুকুন শুধু খেয়াল রাখেন। আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ পাক যাদের ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। আল্লাহ পাককে যারা ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। নবী পাক যাকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। নবী পাককে যারা ভালোবাসে আমরা তাদেরও ভালোবাসি। একবার জোরে বলেন। এই আকীদা তৈরি করেন। বেশি আমাদের ঘোর পিছে যাওয়ার দরকার নেই। আমরা বেশি জ্ঞান নেই, কম বুঝি, আমরা মূর্খ সুর্খ মানুষ। আমরা শুধু এটুকু রাখি, আল্লাহ বলেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেছে নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা হচ্ছে আমার খুব কাছের ভালো বন্ধু। আল্লাহ যখন নবীদের বন্ধু বলেছে, সমস্ত নবী আমাদের জান। আল্লাহ যখন সত্যবাদীদের বন্ধু বলেছে, সমস্ত সত্যবাদী আমাদের জান। আল্লাহ যখন শহীদানদের ইজ্জত দিয়েছে, সমস্ত শহীদান আমাদের জান। আল্লাহ যখন সালিহিন ওলিদের ঘরে বন্ধু বলেছে, সমস্ত ওলি আমাদের জান। একবার জোরে বলেন। কথা ঠিক না বেঠিক বলেন? সে খাজা হুজুর হতে পারে, বড় পীর সাহেব হতে পারে, মুজাদ্দিদ আল পেশানি হতে পারে, বাহাদুর, সব ওলিয়া উলিয়া আমাদের জান। ওলিয়া উলিয়া কারা? ওলিয়া উলিয়া হচ্ছে তারা যাদের কথা বললে আল্লাহর কথা মনে পড়ে, আর আল্লাহর জিকির করলে তাদের কথা মনে পড়ে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু। এবার হুজুর পাকের বন্ধু সাহাবা আমাদের বন্ধু। হুজুর পাকের মহব্বত সাহাবা, আবু বকর সিদ্দিক আমাদের জান, ওমর ফারুক আমাদের জান, হযরতে উসমান গনি আমাদের জান। হুজুর পাকের বন্ধু, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের করিব কারা? হাসান হুসাইন, ফাতেমা, আলী, উনারাও আমাদের জান। একবার জোরে বলেন। হুজুর আম্মা আয়েশাকে ভালোবাসতেন, আমরা আয়েশাকে ভালোবাসি। এই দুনিয়াতে টুপি দাড়ি পালনে, টুপি রাখনে ওয়ালা, দাড়ি রাখনে ওয়ালা একদল মুসলমান আছে, তারা আয়েশাকে দুশ্চরিত্রা বলে। যারা আয়েশাকে নাউজুবিল্লাহ ইসলাম থেকে বেরিয়ে গেছে বলে। না, আমাদের ওটা আকীদা নাই। আমার রাসূলুল্লাহ ইয়া হুমায়রা বলে ডাকতেন, বাস আমরাও আয়েশা আম্মা জানের কদমে জানমাল কুরবান করে দিই।
কথা ঠিক না বেঠিক বলে? বেশি মাথা মারতে জাননে, বেশি মাথা মারতে গেলে সমস্যা। আমরা কমজোর লোক, বেশি বুদ্ধি নেই, বাস আল্লাহ আল্লাহ রসুল যাদের ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি, আল্লাহ আল্লাহ রসুলকে যারা ভালোবাসে আমরা তাদের ভালোবাসি। একবার জোরে বলেন। হাসান হুসেন ফাতেমা আলীর সাথে নবীর সম্পর্ক আমরা ভালোবাসি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী পরিবারের মহব্বত ভালোবাসা পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহ আমিন। খাতা পেন নিয়ে আসো, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আল্লাহ কবুল করেন, নবী পরিবারের মহব্বত ভালোবাসা রাখবেন। আসেন, চাঁদা তুলতে হবে গো, বেশি আর সময় নেই, 12টা বাজতে যাচ্ছে। আমরা একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা নজরে পৌঁছে দিয়া নবী